আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শ্রোতাবিন্দুদেরকে জানাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নূরে আহলুল বাইত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমাদের এখানে উপস্থিত আছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী জনাব মাওলানা ডাক্তার রিজওয়ানুস সালাম খান সাহেব। ওনার কাছে আমরা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। উনি আমাদের এখানে উপস্থিত আছেন, ওনাকে প্রশ্ন করব, আপনারা মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম মাওলানার কাছে আমি যাই। সালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ, খোদার রহমে আপনার দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায়। ভালো থাকেন এই দোয়া করি সর্বদা। আপনার মূল্যবান সময় দিয়ে যে এসেছেন এর জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ জানাই কি আপনি এসেছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আজকে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আহলে বায়তের প্রেমিক আছে এবং তাদের অবস্থান কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আমার শ্রোতাবিন্দুদেরকে জানাতে চাই যে আহলে বায়তের প্রেমিক সারা বিশ্বে রয়েছে এবং ভারতবর্ষের কোনায় কোনায় রয়েছে, তথাপি আমাদের পশ্চিমবাংলায়ও প্রত্যেক জেলায় জেলায় রয়েছে। তবে প্রত্যেক জেলায় কত জায়গায় কোন কোন জায়গা আছে সেটা তো বলতে পারবো না। তবে যতটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, আর আমাদের সামনে মাওলানা সাহেব বসে আসেন, ইনিও জানেন, ইনিও যান বিভিন্ন জায়গায়, যে পশ্চিমবঙ্গের কোনো জেলা, থানা বা কোনো অঞ্চল যে নেই যেখানে আহলে বায়তের প্রেমিকগণ নেই। আজকের আমরা যেখানে যাচ্ছি, আজকের যে মিডিয়ার যুগ, মিডিয়া আসার পর দেখছি প্রকৃত আহলে বায়তের চাহনেওয়ালা পশ্চিমবাংলার গ্রামগঞ্জে এবং বিভিন্ন জায়গায় সেখানে রয়েছেন এবং তারা কিছু জানুক আর না জানুক, অন্তত আহলে বায়তের নাম, বিশেষ করে পাক পঞ্জাতনের নাম তারা জানে এবং তাদের অন্তরে আহলে বায়তের ভালোবাসার একটি প্রদীপ জ্বলছে। তবে তাদের কাছে আহলে বায়তের মারিফাত, আহলে বায়তের শিক্ষা, আহলে বায়তের যে প্রকৃত হাকিকত এবং তাদের বার্তা ঠিকমতো পৌঁছানো হয়নি বা পৌঁছায়নি এখনও। সেই জন্য বলবো, আহলে বায়তের বার্তা পৌঁছানোর জন্য আমাদের আরও কাজ করতে হবে এবং আমাদের কর্তব্য অনেক বেশি, যে আহলে বায়ত এবং কোরআনের বার্তা তাদের কাছে সঠিক মতো পৌঁছায়নি। এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেক এলাকায়, প্রত্যেক অঞ্চলে আহলে বায়তের চাহনেওয়ালারা রয়েছেন। এই যে মাঝখানে আমি একটা প্রশ্ন করছি, যে আপনার সত্যের পথের প্রতিষ্ঠাতা জানাব মুস্তাক সাহেব এবং মাওলানা মনির নাজাফি সাহেব, উনিও যান, আমি দেখেছি অনেক, আপনারা বিভিন্ন তো এনাদের সঙ্গে কেমন ভাবে আপনার প্রচার করছেন যদি একটু বলেন। আমরা ছাড়াও মাশাআল্লাহ আমাদের পশ্চিমবঙ্গের যারা আহলে বায়তের চাহনেওয়ালা ওলামা রয়েছেন, শুধু আমরা নয়, সকলে মাশাআল্লাহ কাজ করছেন। আল্লাহ তাদের জাহমাতকে কবুল করুন। তারা নিজের আপ্রাণ চেষ্টা করেছেন এবং করছেন, আর বিগত আমাদের পূর্বে যারা করেছেন, বিশেষ করে মাওলানা হুজ্জাতুল ইসলাম মুসলিমিন মরহুম রওশন আলী জায়দি এবং মাওলানা মরহুম হায়দার আলী সাহেব এবং আরও বিশেষ বাংলা ভাষাভাষী ওলামাগণ প্রচুর খেদমত করেছেন এবং বর্তমানে করছেন। তবে আমরা যেহেতু একটু এই দক্ষিণ সাইডে আছি বলে বিশেষ আমাদের যাওয়া পড়ে, আর তাছাড়াও আপনিও যান, আমি দেখেছি সব জায়গায়, আর আপনারও অবদান আছে। তো আমরা যেখানে কোনো জায়গায় যেখানে আহলে বায়তের চাহনেওয়ালারা রয়েছেন এবং পাক পঞ্জাতনের মান্যওয়ালারা রয়েছেন, সেখানে আমরা তাদের কাছে আহলে বায়তের বার্তাকে পৌঁছানো দেওয়ার চেষ্টা করি। তবে আমাদের ছাড়াও অনেক ওলামাগণ কাজ করছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। আল্লাহ তাদের রহমতকে কবুল করুন। আমাদের উদ্দেশ্য যে আহলে বায়তের বার্তা এবং নূর, যে আল্লাহ তাআলা কোরআন আর আহলে বায়তের যে বার্তা দিয়েছেন, যে কথা দিয়েছেন, যে পায়গাম দিয়েছেন, সেটা যেন লোকেদের হৃদয়ের পর্যন্ত পৌঁছে যায়।
যে কেউ পৌঁছাতে পারেন, সেটা কোনো ব্যাপার না। জি জি, খুব সুন্দর উত্তর দিয়েছেন মাওলানা। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে বলবো যে মজলিসে হুসাইন আলাইহিস সালাম প্রচারে আহলে বায়তের বিরাট বড় ভূমিকা আছে, কিন্তু এই যুগে আর কোন কোন পদ্ধতিতে প্রচার করা যায় একটু যদি বলেন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, সুন্নাত যেটা রয়েছে, মানে পূর্বপুরুষ ধারা ভেবে চলে আসছে সেই ইমামদের যুগ থেকে, যে সিনে বে সিনে, অর্থাৎ এক কাল্ব থেকে অন্য কাল্ব, বাপের পক্ষ থেকে পুত্র, পুত্র পরে নাতি, পোতাইভা হতে হতে যে সিনা বা সিনা বলা হয়, অন্তর থেকে অন্তরে যে জ্ঞান আসছে মুখের দ্বারা, জিভের দ্বারা, এটা হলো সুন্নতি এবং ট্র্যাডিশনাল একটা পদ্ধতি, সিনা বেসিনা হয়ে আসছে। এবং সব থেকে উত্তম এটাই যে মানুষের সাথে কথা বলতে গেলে সামনাসামনি থাকলে তার যে প্রভাব, এর প্রভাব থেকে বড় প্রভাব আর হতে পারে না। এটা হলোই আসল কথা। আর এই মজলিসে ইমাম হোসেনের মাধ্যমে আহলে বায়তের প্রচার হয়েছে এবং হচ্ছে এবং আগামীতেও হবে। এর থেকে বড় আর কোনো জরিয়া বা কোনো ওয়াসিলা বা কোনো মাধ্যম নেই। তবে এখন এই প্রচারকে এর পরে স্টেপ, যদি পরের ধাপে যদি বলা যায়, সে হলো আজকের মিডিয়া। অর্থাৎ যুগের সাথে সাথে মিডিয়া যে উন্নতি করেছে, প্রচারের যে মাধ্যম এসছে, সেই প্রচারের মাধ্যমগুলো ব্যবহার করা। যেমন পত্রিকা আছে, পেপার আছে, দৈনিক পেপার আছে। সেই দৈনিক পেপারে আমরা আহলে বায়তের কথা বলতে পারি, লিখতে পারি। তাদের ওপর জুলম যন্ত্রণা, যে ওদেরকে এক ঘরে করে, ওদেরকে আলাদা করে, ওদেরকে ওপর নিপীড়ন করে রাখা হয়েছে, সেটাকে আমরা প্রচার করতে পারি। তাছাড়াও আমাদের ইউটিউব আজকে এসছে, আজকে ইন্টারনেট এসছে, আজকের টিভি চ্যানেল এসছে, আজকে স্যাটেলাইট এসছে। আজকের বিভিন্ন যে ধারায় দুনিয়ায় যে বার্তা এক অপরের সাথে লেনদেন করা হচ্ছে, আদান প্রদান করা হচ্ছে, সেই বার্তার মাধ্যমে, সেই মিডিয়ার মাধ্যমে আমরা আহলে বায়তের প্রচার করতে পারি। আর আলহামদুলিল্লাহ, আজকের যুগে যে উন্নতি হয়েছে এই মিডিয়ার কারণে, আজকের আমরা যে বুঝতে পারছি যে গ্রামগঞ্জে ও দূর দূরান্তে ও নদীর ওপারে ও চড়ায় ও সেখানে গিয়ে দেখছি কোনো দ্বীপের মাধ্যমে সেখানে তারাও আহলে বায়তের চাহনিওয়ালা রয়েছে। কিসের মাধ্যমে পাচ্ছে? তারা এই মিডিয়ার মাধ্যমে আহলে বায়তের বার্তাকে পেয়েছেন এবং সেটাকে নিয়ে তারা নিজেরা অন্তরে আঁকড়ে ধরে রেখেছেন যে আহলে বায়তের বার্তা আমরা পেয়েছি অনেক দিন পর, শত শত বছর পর। এইটাই হলো আমাদের আসল খাদ্য, রুহানি খাদ্য যাকে বলা হয়। সেই রুহানি খাদ্য তারা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এই মিডিয়ার যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা এই হোসাইনি বার্তাকে, আহলে বায়তের বার্তাকে, কোরআনের সঠিক তাফসিরকে, যারা আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে শুধুমাত্র পাওয়া যাবে আহলে বায়তের কাছে। তাছাড়াও অন্য কারোর কাছে গেলে বিভ্রান্তিকর হতে হবে। সেই জন্য এই আহলে বায়তের বার্তা, এই গণমাধ্যম যে আজকের এসছে, তার মধ্যে পৌঁছানো একটা বিরাট বড় রাস্তা এবং বিরাট বড় পথ, আর বিরাট বড় একটা মাধ্যম, বিরাট বড় সাকসেসফুল হয়েছে। আজকে দুনিয়ায় সবার হাতে মোবাইল আছে, সবার কাছে ইন্টারনেট আছে। তাই আমাদের এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আগিয়ে আসতে হবে। জি জি, আর আমি এখানে আবার একটা আপনার কিছু বইও ছাপিয়েছেন আপনি আহলে বায়তের। রিসেন্টলি রহমাতুল্লিল আলামিন যে কনফারেন্সে আপনি একটি বইও ওখানে উদ্বোধন করেছিলেন, মাওলা আলী আলাইহিস সালামের শানে। ওই বইয়ের সম্বন্ধে যদি একটু কিছু বলেন। জি, খুব সুন্দর বই। ওই বইটা আমাদের নাহজুল বালাগা, আলী আলাইহিস সালামের যে বই, খুতবাগুলো মরহুম আল্লামা রাজি, শরীফ রাজি, তিনি একত্রিত করেছিলেন। তার তিনটি ভাগ ছিল। একটি ভাগ হলো হযরত আলী আলাইহিস সালামের খুতবা, যে বড় বড় যে বক্তব্য দিয়েছেন, সেটাকে একত্রিত করেছে প্রথম। তারপরে ওনার যে লিখিত চিঠি ছিল, চিঠিগুলো তারপরে ধাপে নিয়ে এসেছেন। এবং উনি বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট যে বাক্য, হিকমত আমেজ বাক্য, অর্থাৎ খুবই তথ্যমূলক কথাবার্তাগুলো, কালেমাতে কেসার, অর্থাৎ তার সংক্ষিপ্ত বাক্যসমূহকে একত্র করে লাস্টে হিকমত নামা নামে নিয়ে এসেছিলেন। সেই হিকমত নামা থেকে একটা আলাদা বই করা হয়েছে, যাকে বলা হয়েছে কালেমাতে কেসার, অর্থাৎ হযরত আলী আলাইহিস সালামের ছোট্ট বাক্যসমূহকে একত্রিত করা হয়েছে। আর এটাকে ব্যাখ্যা করেছেন বিখ্যাত একজন মুফাসসির এবং বিখ্যাত একজন মুহাদ্দিস,
তার নাম হলো ইবনে মেহসামে বেহরানি। ইনি বেহরানের লোক, খুব সুন্দর তাফসীর কারক এবং সুন্দর তিনি ব্যাখ্যা করেছেন। হযরতে আয়াতুল্লাহ আলী খামনাই সাহেবও তিনিও প্রশংসা করেছেন যে আমি যখন কমে থাকতাম তখন আমি বিভিন্ন জায়গায় আমি দার্স দিতাম, তখন আমি বিভিন্ন এই নাহজুল বালাগার ব্যাখ্যা দেখতাম। তার মধ্যে হযরতে মারহুম আয়াতুল্লাহ উলমা, আয়াতুল্লাহ খুই এবং আরও কয়েকজনের ব্যাখ্যা ছিল। তার মধ্যে বললেন সবথেকে ব্যাখ্যা ভালো আমার লেগেছে এবং সবথেকে বেশি এবং আলী আলাইহিস সালামের কথাকে তার কাছাকাছি পৌঁছানোর জন্য বা তার উদ্দেশ্যের কাছে পৌঁছানোর জন্য এই মিসরামে বেহরামি ইনি বলেছেন। এনার ভালো লাগছে। তার এই কথা দিয়ে তার ব্যাখ্যা সমেত এই কালেমাতে কেসার বইটি ছাপানো হয়েছে 1 সপ্তাহ আগে, আর গত মঙ্গলবারে রহমাতুল্লিল আলামিন কনফারেন্স এটাকে প্রকাশ করা হয়েছে আর আহলে বায়াতের বার্তাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। জি মাওলা, আপনার খিদমতকে। আর তৃতীয় প্রশ্ন আপনার কাছে কিছু উদাহরণ দিন যাতে আহলে বায়াতের বার্তাকে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এটা আমি আগে বলছিলাম, উদাহরণ এটাই যে আমরা ঘরে বসে, এখন যে যুগ এসে গেছে না, যুগটা খুবই সহজ। আপনি ঘরে বসে আপনার কথাকে আপনি লোকের কাছে পৌঁছাতে পারবেন বিনা কোনো খরচে। আপনার কাছে শুধু দরকার কি, ইন্টারনেট সকলের কাছে আছে, মোবাইল সকলের কাছে আছে। সেই জন্য এই ইন্টারনেট এবং এই মোবাইলের মাধ্যমে আমরা যে কথা বলছি, মেসেজ পাঠাচ্ছি, যে কথাবার্তাগুলো আদান প্রদান করছি, লেনদেন করছি, ফটো, ভিডিও, লেখা, বড় বড় আর্টিকেল সব কিছু আদান প্রদান করছি। অনুরূপ আহলে বায়াতের কথা 10 মিনিট 20 মিনিট আমরা রেকর্ড করে পাঠিয়ে দিলাম, এটা একটা প্রচার। ঘরে বসে কোনো টেনশন নেই। আমি অফিসে আসি, অফিসে বিরতির টাইমে আধা ঘন্টা 1 ঘন্টা আমি 5 মিনিট বক্তব্য দিয়ে দিলাম, সহজভাবে চলে গেল। কোনো ভিডিও এরকম সেলফ ধরে ভিডিও করলাম, একটা হাদিস পড়ে পাঠিয়ে দিলাম। কোনো একটা শাহাদাত বিলাদাতের সময় আসলো, সঙ্গে সঙ্গে আমরা সামনে একটা পড়ে তাকে আমরা পৌঁছে দিলাম। তো এইরূপভাবে আমরা কম খরচের মধ্যে বিনা কোনো খরচে আমরা এটা পৌঁছাতে পারি। একটা বিরাট বড় মাধ্যম। আর তাছাড়াও একটু খরচা করে যদি ইউটিউবে চ্যানেল খুলে সেখানে যদি আমরা প্রচার করতে পারি, তার থেকে যদি একটু আরও বেশি আমরা খরচা করতে হয় তো স্যাটেলাইট আমরা টিভি চ্যানেল তৈরি করতে পারি। তারপরে আমরা প্রত্যেক মাসে বই, পত্র, পত্রিকা এবং মান্থলি কোনো পত্রিকা বের করে যে আহলে বায়াতের পায়ামে আহলে বায়াত বলে আমরা প্রচার করতে পারি। এবং তাছাড়া আমাদের এখন ডিজিটাল যে প্রেস এসে গেছে, সেই বইগুলো, তাদের কথাবার্তাগুলো ভালো করে স্টিকার তৈরি করে ভালো করে দিলাম, মানুষ পড়ল। এবং কোনো জিনিসকে ভালোভাবে যে উপস্থাপন করা হয় না, আমরা আজকাল দিনে কি হচ্ছে, খারাপ জিনিসকে ভালো করে প্যাকিং করে উপস্থাপন করা হচ্ছে খুব সুন্দরভাবে। ভালো জিনিসকে যদি আপনি ভালোভাবে উপস্থাপন না করেন না, কেউ নেবে না। সেই জন্য আহলে বায়াতের কথা হলেন কি নূর। এবং বলে দেন কালামরা নূর, আমাদের বার্তা হলো নূর। এই নূরকে আরো আলোকিত করে তাদেরকে উপস্থাপন করতে হবে, মানুষ অবশ্যই গ্রহণ করবে। ইমাম রেজা আলাইহিস সালাম কি বলেছেন, যদি এই মানব সমাজ আমাদের বার্তার কথার সৌন্দর্যকে তারা জানতো তাহলে আমাদের অনুসরণ করত। নিশ্চয়ই এদের কথার একটা মাধুর্য আছে, তথ্য আছে, সততা আছে এবং হকিকত রয়েছে, যে কথা অন্য কোনো কারোর কাছে নেই। এনারা যা বলেন সত্য কথা বলেন, হকিকত কথা বলেন এবং ডিপলি কথা বলেন, সেটাই হকিকত হয়। যখন অন্য কোনো কথা বলেন মানুষ, সেগুলোর মধ্যে হকিকত থাকে না। কিন্তু আহলে বায়াতের কথা হকিকতের সাথে সামঞ্জস্য থাকে, সেই জন্য মানুষ এটাকে গ্রহণ করে। আর ইমাম রেজা আলাইহিস সালাম সেটাই বলেছেন যে আমাদের কথা তাদের কাছে যদি পৌঁছায় তারা আমাদের অবশ্যই অবশ্যই অনুসরণ করবে। তো এটাই হলো কালাম, হচ্ছে কালামে আহলে বায়াত, কালামে নূর। যেমন আল্লাহর কালাম নূর আর আহলে বায়াতের কালাম নূর। জি জি, খুব সুন্দর করে। শেষ প্রশ্ন আপনার কাছে কি, আপনি সুদূর ইরান থেকে পড়াশোনা করে এসে বিগত 3 বছর রহমাতুল্লিল আলামিন কনফারেন্স করছেন, তো এর দ্বারা মানুষকে কি বার্তা দিতে চান আপনি? জি, বার্তা তো মানুষের অনেক দিতে চাই, অনেক ইচ্ছা আছে, কিন্তু কথা হলো এই পুরো দুনিয়ায় দেখছেন আজকের মানবতা অত্যাচারের শিকার। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, আল আওলাদ, সম্পদকে ধ্বংস করছে। আর তথা আমাদের ভারতবর্ষ যে একটা ফুল বাগান, সেই ফুল বাগানেও দেখছি আজকাল
ফুল গাছকে কেটে দিচ্ছে। তাই যাতে কোনো এমন এক মালি আসুক যে ফুল বাগানকে ভালো করে রক্ষা করুক। এই রক্ষা করার জন্য একটা ভালো যাতে মালি আসতে পারে, সেই মালি এসে ফুল বাগানকে ভালো করে রক্ষা করতে পারে, যাতে কোনো ফুল যেন ঝরে না পড়তে পারে, কোনো ফুলকে কোনো ছিঁড়ে না দিতে পারে, কোনো ফুলকে কোনো আঘাত না করতে পারে। সেই ফুল বাগানকে ভালো করে যেন আমরা সাজিয়ে গুছিয়ে সব থাকতে পারি। ভালোবাসা, প্রেম এবং আমাদের এক অপরের সাথে ভালো বন্ধুত্ব আচার আচরণের মাধ্যমে শান্তির সাথে পারস্পরিক একসাথে জীবনযাপন করা যেতে পারে, সেই বার্তা আমরা দিতে চাই। যে দেখেন, একই বিল্ডিংয়ে একই নল থেকে জল যাচ্ছে, তাই তো? একই নল উপরে যে আছে 5 তলায়, সে খ্রিস্টান ধর্ম, সেই একই জল খাচ্ছে। যে 4র্থ তলায় রয়েছে সেও মুসলমান, সে একই জল খাচ্ছে। যে 3য় তলায় রয়েছে সে হিন্দু, সে একই জল খাচ্ছে। এবং যে 2য় তলায় রয়েছে সেই একই নল থেকে একই জল ঢেলে পান করছে। আর লাস্টে যে জৈন বা 1ম তলাতে জৈন আছে বা তার পাশে বৌদ্ধ রয়েছে, তারাও সেই একই নল থেকে পান করছে। তাহলে আমাদের এই কোনো বিভেদ নেই। যখন একই বিল্ডিংয়ে একই সাথে আমরা সূর্যের কিরণ নিচ্ছি, একসাথে আমরা নিজের নিঃশ্বাস নিচ্ছি বাতাস থেকে, একই জল পান করছি, একই খাদ্য খাচ্ছি, একই জমিনের আমরা ধান, চাল, আটা খাচ্ছি, তাহলে আমরা যে জীবনযাপন করছি, তাহলে সকলে আমরা মিলে একেবারে কেন জানকে হত্যা করতে আমরা চাইবো? কেন তার উপর হামলা করব? যেমন আমরা মিলেমিশে আছি তেমন মিলেমিশে থাকবো। সেই শান্তিকে বজায় রাখার জন্য এই আমাদের প্রচেষ্টা, যাতে আমাদের ভারতের মধ্যে কোনো যেন বিশৃঙ্খলা যেন না হয় ধর্মের নামে। আর প্রত্যেক ধর্মের ব্যক্তিরা এসে জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং মুসলমানদের সমস্ত সম্প্রদায়কে একসাথে একত্র করে এটাই বলতে যাচ্ছি যে সকলের ধর্মগুরুরা এসে নিজের ধর্মের বার্তাকে এখানে বলুন। অর্থাৎ বলেছেন যে আমাদের ধর্মে আমরা কোনোদিন কারো হিংসা করিনি, কারো হামলা করিনি, বা কারো কোনো অনুমতি দেয় না অন্যায়ের প্রতিবাদ প্রত্যেক ধর্মের গ্রন্থে রয়েছে। কিন্তু তার মান্যওয়ালারা মানে না, বিরোধিতা করে, এটা প্রত্যেক ধর্মে আছে। সেই জন্য ধর্মগুরুরা যে কথা বলবে, ধর্ম মান্যওয়ালারা সেই ধর্মগুরুর কথা মেনে চলবে, এবং ধর্ম যে পুস্তক আছে সেই কথা যদি মেনে চলে, তাহলে শান্তির সাথে জীবনযাপন করতে পারে। সেই বার্তাটা আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি তাদের জন্য যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। নইলে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। যদি সব শান্তি থাকতো, আজকে যদি কোনো জায়গায় কেউ হামলা করতো, কেউ অধিকার হরণ করতো, তাহলে আমাদের প্রয়োজন থাকতো না। আজকের প্রয়োজন বোধ করেছি বলে এটা আমরা উদযাপন করছি, যে আজকের বাগানের ফুলের কেউ অন্যজন এসে, এক ফুল এসে বা অন্য মালি এসে সে ফুলকে ছিঁড়ে নিচ্ছে। সেই জন্য রক্ষা করার জন্য আমরা এই বার্তা দিচ্ছি, আর এইটাই আমাদের উদ্দেশ্য। মৌলানা সাহেব, খুব সুন্দর আপনি বার্তা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। যে আপনি ইনশাল্লাহ এমন ভাবে মাওলা আপনাকে সুস্থ রাখুক। এই জন্য আমি সকল শ্রোতাবিন্দুদেরকে এই কথা জানাবো, এই বার্তা দিতে চাই যে নূরে আহলুল বায়াত ইউটিউব চ্যানেল দেখছেন, কোথা থেকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আমাদের মাওলানা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডাক্তার রিজওয়ানুস সালাম খান প্রশ্নের জবাব দেবেন, এবং চ্যানেলে নাম্বারও দেওয়া হবে, আপনারা নাম্বারে ফোনও করবেন, কোনো অসুবিধা নেই। যা কিছু আহলে বায়াত সম্পর্কে এবং বিভিন্ন প্রশ্ন যদি আপনাদের থাকে, তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে উত্তর পাবেন ইনশাআল্লাহ।